আসসালামু আলাইকুম। কোরআন শরীফের দিকে খেয়াল করলেন, একটা সূরা সামনে আসলো, নাম হলো সূরা লোকমান। জোরেখান নাম কি? আপনারা কোরআন শরীফের মধ্যে 25টা নবী পাবেন। কয়টা নবী? 25 জন নবীর মধ্যে লোকমান কিন্তু নবী না। লোকমান কিন্তু আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একজন ওলি লোকমানের নামে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, কারণ কি? কারণ হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এমন উপদেশ দিছে যে উপদেশটা আল্লাহর পছন্দ হচ্ছে, আর পছন্দ হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনে একটা সূরা হিসেবে নাযিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সন্তানের কাছে বক্তার ওয়াজ আগে না বাপের ওয়াজ আগে? এ কথা কর না কেন, কার ওয়াজ? তা আপনি কি দেখছেন আপনার ছেলেটা এমন একটা ফুল প্যান্ট পরছে, বাইরে থেকে ভিতরে সবকিছু বোঝা যায়? এই বাপেরা খেয়াল করে দেখেন, আপনার ছেলে এমন একটা স্কিন প্যান্ট পরছে, বাইরে থেকে ভিতরের সবকিছু অনুমান করা যায়। আচ্ছা, তাও ওই স্কিন প্যান্ট ছিল রে, এখন আবার হাফ প্যান্ট। জোরে কোন কি প্যান্ট? হাফ প্যান্ট পরে ঘুরতেছে। আপনার ছেলে বাবা হিসাবে আপনার দায়িত্ব, আপনার মেয়ে কেমন পোশাক পরতেছে, কি করতেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। রাসূল ঘর থেকে বাইরে গেলেন, মা ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে ঢুকি বের হয়ে গেল কেন? বারান্দায় গিয়া দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কাঁদেন কেন? রাসূল বলে, ফাতেমা তুই কোনোদিন মনে করিস না যে আমি নবীর মেয়ে বলে জান্নাতে যাব। তুই কোনোদিন মনে করিস না আমার বাবা নবী, আর এই কারণে আমি জান্নাতে যাব। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করতে হবে মা। এই দুনিয়ার সাজ ভালো না, আল্লাহ আখিরাতে তোমাদেরকে সুন্দর করে সাজায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। যে ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া ওই চুড়ি দুটি করে জামার পকেটের মধ্যে ঢুকায় দিলেন। ফাতেমা বলে, বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের ভিতর থেকে বের হয়ে বারান্দায় কানলেন, আর সেই চুরি ফাইলা দিলাম আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন, মা এই 2টা চুরি আমি যত্ন করে রাখবো। ওই পর্যন্ত শুধু চুরি নয়, তোর নাকে ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলায় মারা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রে ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েদের সাজা হারাম। তাহলে আপনার মেয়েরা সারা দিন সাজিয়া গুজিয়া গোটা পাড়া ঘুরে বেড়ায়, ওই কার জন্য সাজে? কথা বল না কেন, কার জন্য সাজে? তাহলে বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? ওমর ফারুক চমকে গেলেন, আমার সন্তান ডানেও যায় বামেও যায়, বাবা হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? তখন সন্তানকে কিছু ওয়াজ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে কি? সেটা নিজের ছেলে হলো আপনার সালাম কি? সবচাইতে বড় দোয়া হলো সালাম। উমর ফারুক দেখলেন আমার ছেলে ডানেও যায় বামেও যায়, এই ছেলেকেও ভালো ওয়াজ শোনাবার গেলে আগে সালাম দেওয়া লাগবে। যেরকম কি দেওয়া লাগবে? উমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার নান্নু মান্নু খোকা, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে উমর ফারুকের ছেলে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ইয়া ইবনি বললেন, ইয়া ইবনি মানে আমার পুত্র।
আর ছেলে সালামের উত্তর না দিয়ে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চমকে গেছে, কে রে, বেটা হয়ে বাপুক ভাই কর, এই লক্ষণ তো খারাপ। ওমর ফারুক ছেলেকে পরীক্ষা করার জন্য নাকটা মুখের কাছে নিয়ে গেছে। মুখের কাছে যখন ওমর ফারুকের নাক গেল, এমন সময় আবু শামার মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক চারিদিকে তাকালেন, এই শোনে, নাকটা খুললা হাত কত কাটি। কেউ দেখেনি আমার ছেলে যে মদ খাচ্ছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। আসর নামাজ পড়ে, এখনই আসর নামাজ পড়ে টাটকা নামাজি জমির আলোক গেছে, যাই দেখে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। কে রে, উপরে এত পানি, আমার জমির পানি নেই। মাথার কিন্তু টুপি আছে, এই চারিদিকে তাকালো না, কেউ নেই, কেউ নাই। আস্তে করে বসে একের পানি কাটিয়ে দিয়ে ওই পানি দিয়ে হাত ফলাফলা করে ধুয়ে আবার চারিদিকে তাকে বলতেছে, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। কেউ দেখেনি, বুঝলেন? এইটাই হলো হাত কাতুকাতি, এইটাই। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে, মদ পান করলে 80টা ব্যাট মারা লাগবে। ধরে কোন কয় ব্যাট? আর কে পান করছে? আমার বেটা। এটা যদি কেউ জানে 80টা মারা লাগবে রে। চারিদিকে তাকায় দেখে, না, কেউ দেখেনি। এমন সময় ভিতরের ঈমান বলতে, ওমর, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। লিল্লাহে তাকবীর। আমাদের বাংলাদেশে কেউ না দেখলো, কে দেখতেছে? আরো জোরে বলে। আজকে মেয়েরা হাফ প্যান্ট পরে নেপালে ফুটবল খেলে বাংলাদেশের বিমানবন্দরে যখন নামলো, সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। মেয়ে মানুষেরা হাফ প্যান্ট পরে খেলছে। 90% মুসলমানের মেয়েরা হাফ প্যান্ট, ধরে কান কি প্যান্ট? মরদ মানুষের জন্য হাফ প্যান্ট পরা হারাম, আর মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেললো। আর ওরা যখন বাংলাদেশের বিমানবন্দরে নামলো, সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। আর 111 দেশ কোরআন প্রতিযোগিতায় বাংলার হাফেজ যখন স্বর্ণ পদক পায়, বিমানবন্দরে নামে, বাংলার সরকারের কোনো মন্ত্রীর পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয় না। এর চাইতে বড় বিপদের দেশ পৃথিবীর কোথায় নাই। এ কারণে বেশি বেশি আমাদের ইন্না লিল্লাহ পড়তে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুকের ঈমান বলতে যে কেউ না দেখলো, কে দেখছে? আল্লাহ দেখছে। এখন মাতাল সন্তানকে গ্রেফতার করতে গেলে হ্যান্ড কাপ, ধরে কোন কি কাপ? আমাদের বাংলাদেশের হ্যান্ড কাপ কার হাতে? হায় রে, আমরা যার ওয়াজ শুনি আর চিন্তা করি, আল্লাহ এর মধ্যে কত জ্ঞান দিছে। কাজী ইব্রাহিমের নাম শুনছেন আপনারা? এই যুবকেরা কাজী ইব্রাহিমের নাম শুনছেন? যাকে বলা হয় লাইব্রেরি, লাইব্রেরি, জ্ঞানের লাইব্রেরি। মুফতি কাজী ইব্রাহিম কোরআন বলেন, হাদিস বলেন, মাত্র 35 দিনে 30 পারা কোরআন হেফজ করছে। ধরে কান সুবহানাল্লাহ, 35 দিনে কত হাজার হাদিসের হাফেজ। আর সেই লোকটার হাত আর পরিমণি ওই মেহেন্দি দিয়ে। আল্লাহ, তুমি সব দেখতেছ আল্লাহ। কি অপরাধ করেছে আমির হামজা? কি অপরাধ করেছে? আজ পর্যন্ত তার জামিন হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? কি অপরাধ করেছে?
কি অপরাধ করেছে? 50 বছর কোরআনের তাফসীর করা আল্লামা সাঈদী জেলখানার মধ্যে যাকে বন্দী করে রাখা হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষ আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হ্যান্ডকাপ এখন কোথায় পাবেন? এক টানে মাথার পাগড়ি খুললেন। এই যে পাগড়ি, এইটা শুধু মাথায় দেওয়ার জন্য না, মাঝে মধ্যে চোরের হাত বান্ধাও দরকার। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুকের মাথার পাগড়ি দিয়া ওই ছেলেটার 2টা হাত বাঁধলেন। আমার দিকে খেয়াল করেন, 2টা হাত বাঁধার পরে পাগড়ির যে অংশ রয়েছে সে অংশ ধরে গরু যেমন টেনে টেনে নিয়ে যায় খোয়ারে, তেমন করে ওই মাতাল ছেলেকে টেনে টেনে মসজিদে নববীতে নিয়ে গেলে। তখন সংসদ ভবন, গণভবন, রাষ্ট্রভবন ছিল না। অর্ধ পৃথিবীর খলিফা মসজিদের মেম্বরে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। জোরে কোন ঠিক কিনা? পাগড়ি দিয়ে বাঁধছেন, আর বাকি অংশ দিয়া মসজিদের একটা খুঁটি আছে, ওই খুঁটির সঙ্গে মরমা দিয়া বাঁধলেন। মরমা দেওয়া বুঝেন? খালি 2 হাত না, 2টা পা মরমা দিয়ে বেঁধে ওমর ফারুক যোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছেন। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত আমাদেরকে পড়তেই হবে। ও নামাজিরা, 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে যোহরের মধ্যে বেশি, যোহরের আগে 4, পরে হলো 2। 6 রাকাত সুন্নত যোহরের নামাজে পড়তেই হবে। আসরের কোন সুন্নত না পড়লেও চলবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। এশার পরে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। আর ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। এই সর্বসাকুল্যে হলো 12। জোরে কোন কয় রাকাত? এখন কতগুলো ছেলেরা যোহরের নামাজ পড়বার আশাই কে আল্লাহ আকবার, মানে এমন টাইম আসে আগে 4 রাকাত সুন্নত পড়বি না, ওই ফাঁকি মারবি, তোরে খানকি মারবি। আয় হায়, এরকম বহু দেখতে হয়। ওমর ফারুক যোহরের ভাইজান বিরক্ত হচ্ছেন, 4 রাকাত সুন্নত আদায় করে, একটু মনোযোগ দেন, সুন্নত আদায় করতেছেন। এমন সময় মুসল্লি সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে ওই খুঁটির সঙ্গে মরমা দেওয়া। একজন সাহাবী কাছে গিয়ে তদারক করে দেখে, এটা তো উমরের সন্তান। সিল্লা বলতেছে, ওমর ফারুকের সন্তানকে এরকম মরমা দিয়ে বাল্য কেড়ে, মানে চামচে। ধরে তোর কার চামচে? আল্লাহ না উমরের? এ কথা হয় না। আল্লাহর চামচে, এই কথা খুবই। উমরের চামচে 2-1টা থাকে না এরকম। হযরত ওমর ফারুকের সন্তানকে এরকম মরমা দিয়ে বাল্য কেড়ে। এমন সময় একজন সাহাবী বলতেছে, ভিতর দিকে তাকা দেখ। ভিতর দিকে তাকায় দেখে ওমর ফারুক নামাজের সেজদায় আছে। ওমর ফারুক যদি নামাজের সেজদায় থাকে, তার সন্তানকে মরমা দিয়ে কে বাঁধলো এইটা জানার কোনো দরকার নেই। সাল্লাল্লাহু। সবাই সুন্নত আদায় করার পরে যখন জামাতের সময় হলো, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেলেন। সবাই দেখে ওমর ফারুকের মাথায় টুপি আছে, কিন্তু পাগড়ি নাই। ধরে কোন কি নাই? পাগড়ি পরা কি ফরজ নাকি? ধরে কোন পাগড়ি পরা কি ফরজ? টুপি দেওয়া কি ফরজ? ধরে কোন টুপি দেওয়া কি ফরজ? টুপি দেওয়া সুন্নত নববী। আল্লাহ নবী পেশাব পায়খানা করতে গেলেও মাথা ঢেকে যাইতেন, এই জন্য টুপি দেওয়া হলো সুন্নত, পাগড়ি পরা হলো সুন্নত। আমি সৌদি আরবে দেখেছি, একমাত্র বাংলাদেশের মানুষ ছাড়া পৃথিবীর অন্য দেশের মানুষেরা টুপির গুরুত্ব দেয় না, খালি মাথায় নামাজ পড়ে, দাড়ি নেই। আমি সৌদি আরবের তায়েফে একজন সাহাবীর নামে মসজিদ আছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নামে মসজিদ আছে তায়েফে। ওই তায়েফের মসজিদের ইমামের দাড়ি নেই। ধরে কান কি নেই? দাড়ি নেই। তো নামাজ শেষ করে আমি একটু মুসাবার ফলে ওনাকে চুমো খাওয়ার কারণে, ওরা চুমা খুব পছন্দ করে, আমি গাল লাড়ে দেখি ওরে খড়খড়া রে। আমার মনে হয় ওই নামাজের আগে ক্লিন সেট করে আসছে। আমি কলাম একটা সাহাবীর নামে মসজিদ, আর সেই মসজিদের ইমামের দাড়ি নেই রে। আর আমাকে বাংলাদেশে দাড়ি মুখ দিয়ে লাফে রে।
ছোট হলি কই ই জামা শিবিরে গাড়ির মাপ ছোট। তো মাথায় কি নাই? মাথায় পাগড়ি নাই। পাগড়ি ছাড়াই হজরত তোমার জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওমর ফারুক তড়ি ঘড়ি আবু শামার কাছে চলে আসলেন। আয়েশা দেখে আবু শামা কাঁদতেছে আর বলতেছে, বাবা এমন করে জোর করে এমন করে আমাকে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন বাবা গো, আমার বড় কষ্ট হয় বাবা, আমার 2টা হাত মনে হয় ছিলে গেছে বাবা, এত জোরে আমাকে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমাকে ভাই কইছিস। 1 নম্বর কারণ কি? কিছুক্ষণ আগে আমারে ভাই কইছিস। আর 2 নম্বর কারণ হলো কোন সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, ওই বাবা ডাকটা তার কানের ভিতর দিয়ে শুধু কানের মধ্যে থাকে না, এটা কলিজার মধ্যে ঢুকে যায়। বাবার মতন, সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়া। খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? আপনার শ্বশুর যখন বাড়িতে আইলো, আপনার বউ কয় তরকারি আপনি জানেনই না এত তরকারি হয়েছে। কেন কোত্থেকে হয়েছে? এগুলো আমি জোগাড় করছি, আমার বাবা আইছে। যখন আপনার বাবা আছে তখন আলু ছানা যে বিস্কিট এখন পিঁপড়াও খায় না, সেই বিস্কুট শ্বশুরের সামনে দিছে। শ্বশুর বিস্কিট কামড় দেয় আর দাঁতের মধ্যে লোক ঢুকে। আপনার এলাকার মা বোনেরা মনে কষ্ট নিয়েন না। মা নিজের শ্বশুর বাবাকে যেমন মহব্বত করেন, শ্বশুরকেও তেমন মহব্বত করার দরকার আছে রে নাই? দরকার আছে রে নাই? আপনি বাবা ডাক শুনলে কলিজার মধ্যে ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে। আহারে আমাকে বাবা বাবা বলে আমার সন্তান ডাকতেছে, সন্তান ডাকতেছে বাবা বাবা বলে, এই জন্য কাঁদতেছে। আর একটা কারণ হলো কিছুক্ষণ আগে আমি সালাম দিছিলাম, ও সালামের উত্তর না দিয়ে বলতেছে আপনি কে ভাই? তো কিছুক্ষণ আগে আমারে ভাই বলছিস, এখন আমারে বাবা বলতেছিস। বলেন তার মধ্যে মারেফত আছে না নাই? এই মারেফতটা কি? এই মারেফত কি? কিছুক্ষণ আগে ছিল কি? আরে কথা কয় না, কি বুঝতেছেন? কিছুক্ষণ আগে মাতাল মাতাল দেখতেছেন না হুজুর? এই সামনে ওটা 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 আমার হুজুর, ওই সাইডে যা দেখতেছেন ওটা আমার, ওই সাইডে যেটা দেখতেছেন ওটা আমার হুজুর। দোয়া করবেন, এই সাইডেও কেনার চেষ্টা করতেছে। আর এই সাইড আমার ভাইয়ের, এই সাইড হলো আমার বাপের। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কেন নাই? তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন হুজুর আল্লাহটা দেখবার গেলে আপনার 2 মিনিট হাঁটা লাগবে না। কয় মিনিট? 2 মিনিট। তো চলো দেখে আসি। ফেরেশতা কয় আল্লাহ কি এই যে এতক্ষণ দেখালো এগুলো আমার, এখন তোমারটা দেখাবার যাচ্ছি কি? আল্লাহ কই মাতাল হসে রে, মাতাল হসে, দুনিয়ার মহব্বতের মদ খাসে। এখন মসজিদের সামনে যা বলতে ভাই এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 700 দান করছে। এখানেও কিন্তু আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দিছে। আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বেনা দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? এই দেশে তোমার কিছু নাই, এরা দিলে তুমি পাও। এই দেশের নাম কি? আল্লাহকে ওই দেশে হলো ইন্নালিল্লাহ বাংলাদেশ। এই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। মাতাল হোসেন কিছুক্ষণ আগে মদ খেয়ে মাতাল ছিল, তখন বাবা সালাম দিলে বলতে আপনি কে ভাই, আর এখন বাবা বাবা বলে কাঁদতেছে। তার মানে মাতলামি গেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। যেদিন আজরাইল তোমার সামনে আসবে সেদিন তোমার মাতালগিরি ছুটে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই আজরাইল না আসা পর্যন্ত মাতালগিরি যাচ্ছে না, খালি দেখাচ্ছে এটা আমার, এটা আমার, এটা আমার। যে আজরাইল আসবি তখন কি কবে জানেন? আল্লাহ কোরআনে বলতেছে ভাই আজরাইল এই
তুই এত তাড়াতাড়ি যে আসবি আমি জানি, খালি একটু খবর টবর দিয়ে আসলে। আমার মতন ভালো মানুষ এই দুনিয়ার কেউ ছিল না। এটা সরাসরি আসছি, ভাই আমার যা আছে আমি সব তোকে দিয়ে দিলাম। দেখেন কথার সাইজ কি, আমার যা আছে আমি সব তোকে দিয়ে দিলাম, খালি একটা বছর আমাকে সুযোগ দে। আমি 1 বছরে নামাজ পড়ে, রোজা করে, জিকির করে, তৌবা করে আমি প্রকৃত মুসলমান হয়ে তারপরে তোকে ধরা দেব। তখন আজরাইল বাম হাতে একটা সোয়াল মারবি, জোরে কোন কোন হাতে? এই যে দেখেন, সরে ওই পেশাব করবি, পায়খানা করবি। দেখবেন অনেক মানুষ ধোয়াবার গেলে, মরার পরে ধোয়াবার গেলে দেখবেন ওই পেশাব পায়খানা করে সব নাকে ফেলে দিছে। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? যাই পেশাব পায়খানা করে মরছে বুঝবেন আজরাইলে চল খাচ্ছে। কতক লোক বলে হুজুর লোকটা মারা গেছে, গোসল করালাম, কিছুই নাই হুজুর, পেশাব নাই, পায়খানা নাই। তার মানে ওই চর খাইনি ভাই, ওই ইমান নিয়ে গেছে রে। কথা বল না কেন? আজরাইল চর মারার কারণ কি জানেন? কেরে তুই মরার সময় বেঈমান, তুই যে বলতেছিস আমার যা আছে সব দিব, আমার কি রে, তোর কি আছে? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। সবাই বলেন না কে ভাই? গানটা গাইলে কি গুনাহ হবে? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো, জমিদারকে সবাই জবান খুলে বলেন জমিদারকে। জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। সরকার ইচ্ছা মতো দাম বাড়ায়, গরিব মানুষ খালি টাকা দেখে, খাওয়ার কোনো বুদ্ধি নেই। পকেট ভরে টাকা দিয়ে দেয়, ব্যাগ খালি করে। আয় ভাই রে, সোয়াবিনের দাম জানিস? 1 সোয়াবিনের তেল দাম বাড়ছে, পরের দিন গোস্ত কিনবার যায় দিকে 600। কেরে পেট্রোলের দাম বাড়ছে, মসুরের ডালের দাম বাড়ছে। হায় হায় রে, এত কিছু আগুনের মতন দাম বাড়তেছে, তারপরেও বাংলাদেশের জনগণ জবান ফোটে না। ধরে কোন কথা? তার মানে আস্থা করলো আল্লাহর ভয় আপনাদের কলিজায় নাই, আমাদের কলিজায় সরকারের ভয় ঢুকে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? এই ভয় নিয়ে মরবে মুসলমান। জান্নাতে যাওয়ার জন্য আঁকি তুলছি, মনে আছে না? ভুলে গেছেন? আজকে এই যুবকেরা মাহফিলের তারিখ যখন আমার কাছে নিল, আমাকে বলে হুজুর এর আগে আপনি একবার আইছিলেন, সেইবারে কিন্তু বৃষ্টি হচ্ছিল, মনে আছে আপনাদের? ওয়াজ শুরু করতে করতে বৃষ্টি ঝুরঝুর করে পড়া শুরু হলো। আমি কইলাম ভাই একজন উঠবেন না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আপনারা কেউ উঠলেন না, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিল। মাহফিল শেষ করে যেই ঘরের মধ্যে গেছি, শুরু হয়ে গেল। এরা দাওয়াত দেওয়ার সময় আমাকে বলল হুজুর আবার আপনি এই সময় দাওয়াত দিচ্ছেন, বৃষ্টি যদি হয়। আমি কইলাম তোমাদের যদি নিয়ত সহি হয়, তোমরা যদি নেক নিয়তে মাহফিল করো, বিশ্বাস করো বাবা বৃষ্টি হবে না, সুন্দর মাহফিল তোমরা হয়ে যাবে। আপনারা বলেন তো গতকাল বৃষ্টি হয়নি? হয়নি, মাস্তান এলাকায় হয়নি, এখানেও তো হবার পারত। আজকে এই গরমের মধ্যে বৃষ্টি হয়তো, কিন্তু ছেলেদের নিয়ত ভালো। আমি কালো বক্তাকে দাওয়াত দিল, বৃষ্টি হলো না। আমাকে বলছে হুজুর আপনি ওয়াজ করার ফাঁকে কোনো এক সময় 10টা মিনিট একটু আমাদের এই ফরকানিয়া মাদ্রাসা আমাদের মাহফিলের জন্য একটু হাত বাড়াবেন। আমি ওয়াজ করব, কমপ্লিট ওয়াজ না করে আমি যাই না। যদি আপনারা চলেও যান, উমর ফারুকের ছেলে এবং ইন্না লিল্লাহর ওয়াজ করতে যদি আমাদের রাত 12টা বাজে বা 12:30টা বাজে, আমাদের কোনো আপত্তি আছে? আমাকে ঢাকার থেকে নিয়েছেন, আমি তো আপনাদের এলাকারই মানুষ। তাই ছেলেদেরকে বলবো বাবা এই সময় 12:15 বাজতেছে, তোমরা একটু ব্যাগ নিয়ে ভিতরে ঢোকো, কয়টা বাজতেছে? হ্যাঁ ওই 11টা বাজতেছে। তার মানে কতক্ষণ ওয়াজ করছি? আধা ঘন্টা। 1 ঘন্টা পর আমাকে কইছিল 1 ঘন্টা, সেখানে আমি 1.5 ঘন্টা পরে আপনাকে ওঠা বসা করে এক ধরে উঠবেন না। আপনারা এই কোরআনকে ভালোবাসেন না?
তাহলে কোরআনের মাদ্রাসা ফোরকানিয়া মানে কি? ফকুন্নি মাদ্রাসা। ফোরকানিয়া মানে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসাকে ফোরকানিয়া মাদ্রাসা বলে। সে মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য ছেলেরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে, ব্যাগ নিয়ে গেছে, পকেটে যা আছে বের করে দেন, ওয়াজ হবে একেবারে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। ব্যাগের মধ্যে দেন 10, 20, 50, 100, 1000, 2000 টাকা যারা দিবেন তেদের উপরে আসেন। তাদের জন্য আমি একটু বলবো, এখানে অনেক আল্লাহর বান্দা আছে 1000, 2000, 5000 দিবে, তারা ব্যাগের মধ্যে না দিয়ে আমার হাতের মধ্যে দিয়ে দেন। আমি দোয়া করে দেবো ছেলেদেরকে নিয়ে প্রতি বছর তারা যেন কোরআনের মাহফিল করতে পারে, আল্লাহ যেন তাদেরকে মাহফিল করার তৌফিক দেয়া যায়। জোরে কোন আমিন। টাকা যদি না থাকে আপনি উঠবেন না, আপনি টাকা না দিবার পারলে উঠবেন না, আপনি বসে থাকেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। মাত্র 10 মিনিট লাগবেই না, এর আগে ইনশাল্লাহ ব্যাগ নিয়ে ফেরত আসবে। আপনাদের মধ্যে কেউ এমন আছেন যে হুজুর এই ফোরকানিয়া মাদ্রাসা আমি একটা কোরআন শরীফ দান করব, আমার বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাত, আমি একটা কোরআন শরীফ দান করব। আপনাকে কোরআন শরীফ দেওয়া লাগবে না, আপনি 500 টাকা দেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে। এরকম কোন আল্লাহর এতিম বান্দা আছেন যে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে? এরকম যদি কেউ থাকেন, কারণ যদি মা মারা যায়, বাপ মারা যায়, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এই সবাই এরা ব্যাগ, আল্লাহ বাপ মার হায়াতকে দারাজ করে দাও, আরো বাপ মার খেদমত করার তৌফিক দাও। আমিন। হ্যাঁ, কেউ যদি বাকি দেন যে হুজুর আমার কাছে নগদ 500 টাকা নাই, আমি 2 দিন পরে, কে মারা গেছে? দাদির জন্য দেখেন নাকি, দাদির জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দাদির কবরকে, কে মারা গেছে? আপনার বাবা মারা গেছে, বাবার জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ এরশাদের বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। বাবা মারা গেছে, বাবার জন্য ছেলে 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ গো, এই কোরআন দানের কারণে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। ভাই, আপনারা যারা ওয়াজে উঠতেছেন, আপনারা কি মাহফিলে সর্বনাশ উঠবেন কেন? মাত্র 10টা মিনিট আপনারা ধৈর্য ধরুন না। এত বড় মাহফিল, এত বিশাল মাহফিল একটা ফোরকানিয়া মাদ্রাসার জন্য মাহফিল করছে, আপনাদের কাছে কোরআন শরীফ বাবদ 500 টাকা দেওয়ার জন্য দেখেন পাগল হয়ে গেছে। আমি চাইছি 500, দিয়ে দিল 600। আল্লাহ কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কে মারা গেছে আপনার? হ্যাঁ, মা মারা গেছে। মা, এই বাবা, কে মারা গেছে? বাবা বাচ্চা আছে? ও বাপ মা 2 জনে মারা গেছে। আল্লাহ বাপ মার জন্য কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আচ্ছা, নাম লিখে দেন তাহলে। আরে ছোট একটা মেয়ে মারা গেছে, মেয়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা বাকিতে করলো দান। আল্লাহ আজকের মাহফিলের ভারপ্রাপ্ত সভাপতি 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কোরআনের শিক্ষক ছিল, আরে কোরআনের শিক্ষক বাবা মারা গেছে, আল্লাহ দান করেছে, আল্লাহ কবুল করেন। বাবা মার জন্য দোয়া চাই, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। বাপ মাকে আল্লাহ আপনি কবুল করেন। মেয়ের জন্য দোয়া চাই, 100 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। বাপ মাও দেখেন, বাপ মা 2 জনের জন্য 2 কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তোমার একজন পাগল, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যারা কোরআন নগদ না পালেন বাকি লিখে দিতেন, আপনি এখন না পালেন 1 মাসের মধ্যে দিবেন ইনশাআল্লাহ। কেউ আজকে দিতে না পারলেও বাকি লিখে দিতে পারে, অসুবিধা নেই। পরে কি নাম বাবা? এখানে নাম লিখে দেন। এই যে তাকান, হ্যাঁ বাকি বাকি যারা নগদ না পারবে বাকি লিখে দেবে, অসুবিধা নামটা লিখে দেন আমাদের গ্রামেরই, তাহলে মনে থাকবে না। ভালো বাবার জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া করে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যদি আপনারা মনে করেন হুজুর আমরা কোরআন দিবার পারলাম না, 1 মণ ধান দিয়ে দিব এই মাদ্রাসায়, মাদ্রাসা চালাতে হবে তো, বুঝেন না? একজন ব্যক্তি মাদ্রাসা করে দুনিয়া থেকে চলে গেছে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখানে চালাতে হবে। আপনাকে ভাইজান তো বললেনি মাদ্রাসা সম্পর্কে, হ্যাঁ আচ্ছা, উকিল সাহেবের বাবা তো সভাপতি সাহেব তো মোটামুটি কিছু দিবে নাকি ইনশাল্লাহ? আপনার 10,000 টাকা দিয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান দিচ্ছেন ইনশাল্লাহ।
কোনটা প্রকাশ নাই দিয়ে দিছি প্রকাশ নাই, দিয়ে দিতেন। প্রকাশ না করে আচ্ছা ঠিক আছে, দিছি এই লেখা দাও বাবা। বাবার জন্য 500 টাকা, তার মধ্যে নগদ 200, বাকি 300। আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই ব্যাগের আদায় শেষ, এই ব্যাগ আছে, তাহলে এখন আবার ওয়াজ চলবে। আপনারা বসেন, মাঝখান থেকে বসেন। কঠিন গরম, আমাকে ফ্যানের বাতাস দিচ্ছে, তারপরে আমি ঘামতেছি। আপনারা তো কঠিন গরমের মধ্যে বসে আছেন কষ্ট করে। হ্যাঁ দেখছেন, এই মিডিয়া দিয়ে আপনারা চিল্লাচিল্লি করলেন, দেখছেন? এই মিডিয়া করে আপনারা খাওয়া খবর দিবেন না, দেখেন এক গাদি টাকা দিচ্ছে, এক গাদি সগলি মিলে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ এই মিডিয়াগুলোকে ইসলামের মিডিয়া হিসেবে কবুল করো। সবাই বলেন আমিন। এরা গান বাজনা কোনো কিছু তোলে না, সব ওয়াজ, সব বক্তাদের ওয়াজেরা সাপ্লাই দেয়। আল্লাহ এটা এদের অর্থনীতির একটা চাবিকাঠি হিসাবে আল্লাহ কবুল করো, ইসলামের খেদমত হিসাবে আল্লাহ কবুল করো। জোরে করো আমিন। মিডিয়ার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আমরা বলবো এগুলো সব ইসলামের জন্য আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। একটু জিকির, ভাইজান সবাই বসেন, জিকির করেন। এই পিছনে তারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো শেষের দিকে মনে থাকবে না, আমি এক টানে ওয়াজ করবো, কারণ আর কোনো কথা বলবো না, এক টানা ওয়াজ হবে, কারণ আদায় শেষ। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটার উত্তর দেওয়ার পরে ইনশাল্লাহ ওয়াজ হবে আপনাদের সামনে। আরে বাবার জন্য 500 টাকা দান করেছে, কোরআন শরীফ বাবা আল্লাহ কবুল করে। হুজুর দয়া করে উত্তর দিবেন। আমরা স্বামী স্ত্রী দুইজনই হজের নিয়ত করেছিলাম, কিন্তু অনেক টাকা, ওমরা করলে কোনো ক্ষতি হবে কিনা? এখন ব্যাপার কি শোনেন, মানিস তাতা ইলাইহি সাবিল, আল্লাহ হজের ব্যাপারে কোরআনে ডাইরেক্ট বলেছেন, ওইখানে যাওয়া আসা পর্যন্ত খরচ তার থাকতে হবে, এবং যতদিন হজ করবে ততদিন তার পরিবারের যারা আছে তাদেরকেও খরচ দিয়ে দিতে হবে। এখন যাওয়া আসার খরচ যদি বেশি হয়ে যায়, তাহলে তার উপর তো হজ ফরজ হচ্ছে না। তার উপর কি ফরজ হচ্ছে না? কতক্ষণ কি ফরজ হচ্ছে না? ফরজ হচ্ছে না। যত নিয়ত করেন, আপনার উপরে যদি টাকা বেশি হওয়ার কারণে কষ্টকর হয়, তাহলে ফরজ হয়নি। আর ফরজ না হলে আপনি নফল ওমরা করতে অসুবিধা নেই। ফরজ না হলে নফল করতে কোনো সমস্যা নাই, কিন্তু ফরজ হওয়ার পরেও কেউ যদি নফল করে তখন নফল হবে না। কারণ নফল আগে না ফরজ আগে? না, ফরজ আগে। হ্যাঁ, যিনি প্রশ্ন লিখছেন তিনি নিজের বিবেককেই প্রশ্ন করবেন। তার উপর যদি হজ ফরজ না হয়, তিনি নিজে জোর করে ফরজ করে নেবেন না। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার উপরে কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেইনি, বরং যেটা তোমার জন্য সহজ হবে তুমি ওমরা করো, ইনশাল্লাহ ফরজের মতো সওয়াব আল্লাহ দিতে পারে। পারে কি পারে না? সওয়াব দেওয়ার মালিককে আল্লাহ। এখন আসেন, হযরত ওমর ফারুক, আচ্ছা ওখানে লিখে দেন বাবা, সবার জন্য দোয়া হবে। যারা যারা দান করবেন, এখন আমি হয়তো ওয়াজ করতেছি আর বলতে পারতেছি না, আপনারা মনে করবেন না যে আমি দান করলাম হুজুর কইল না বলে আমার দোয়া মনে হয় কবুল হলো না। কারণ আপনি যখনই দান করবেন, কেউ না জানলেও কেউ জানতেছে, আল্লাহ জানতেছে। আর আপনারা বলেন তো, প্রকাশ্যে দান বেশি সওয়াব না গোপন দান? যেরকম আমার ভাই বললো হুজুর গোপনে দিছি, প্রকাশ করব না, আমি ওনাকে আর কোনো কথা বলিনি। কারণ প্রকাশ্যে দানের মধ্যে রিয়া আসতে পারে। রিয়া মানে কি? অহংকার আসতে পারে, কিন্তু গোপনের মধ্যে কোনো অহংকার নাই। এই জন্য প্রকাশ্যে দানের চাইতে গোপন দান আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই দুনিয়াতে যত বড় বড় জিনিস হয়েছে, এগুলা প্রকাশ্যে হয়নি, গোপন দানে বেশি হয়েছে। কি দানে বেশি হয়েছে? গোপন দানে বেশি। আসেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে আছে কোন জায়গায় রাখছি? বিষয়টা কি? ইন্না লিল্লাহি। এই আজকের ওয়াজের বিষয় কি?
কেউ যদি আপনাকেও আগামীকাল প্রশ্ন করে যে বজলুল রশিদ তো অনেক বছর পর ওয়াজ করে গেল রে, এর আগে বেহেশতের টিকিট করে গেছে, এইবারে কি ওয়াজ করলো? আপনারা খালি বলবেন মরার পরে আমরা যেটা কই সেটা ধরে ওয়াজ করতে পারে। এই আয়াত কে জানে না? আপনারা কোন আপনাদের মধ্যে এমন কোন বোকা আছে যে ইন্নালিল্লাহ জানে না? আর অর্থ না হয় না জানি, কিন্তু ইন্নালিল্লাহ মানুষ মরার পরে বেশি না কবার পারলে ইন্নালিল্লাহ তো কয়, কয় কি কয় না? তা আমি সেই বিষয় নিয়ে আজকের বিষয় হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আলোচনা হচ্ছে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। কেন হচ্ছে? লা তামুতুন্না, মৃত্যুবরণ করা যাবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা সকলে জান্নাতে যাবার চাই, আর জান্নাতে যাবার চাইলে মুসলমান না হয়ে মরার কোনো উপায় নাই, মুসলমান হয়েই মরতে হবে আমাদের। এই জন্য আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার দরকার আছে। হ্যাঁ, শুরু করলাম। ওমর ফারুক কয় কারণে কাঁদতেছে মনে পড়ে গেছে। এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে সালাম দিছি, তুই সালামের উত্তর না দিয়ে বলতেছিস আপনি কে ভাই। দুই নম্বর কারণ হলো বাবা যখন সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, তখন ওই ডাকটা কিন্তু শুধু কানের মধ্যে থাকে না, ওই ডাকটা কানের ভিতর দিয়া বাবার কলিজায় চলে আসে। এজন্য বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। কি করবে? সন্তান যে হারে বাবা বলে কাঁদতেছে। হক তুকাতিহি চুম করছে। এই চোখের পানি দেখলে তো হবে না, কারণ আল্লাহর আইন কয়টা মানা লাগবে? জোরে বলেন কয়টা? আমাদের বাংলাদেশের ওয়াজ দিয়ে মাদক মুক্ত সমাজ, ওয়াজ দিয়ে হ্যাঁ সরকার চাচ্ছে মাদক মুক্ত সমাজ করতে চাই। আবার ফেন্সিডিল কোন দেশ থেকে আসতেছে ভাই? আরে ফেন্সিডিল মিয়ানমার, ফেন্সিডিল হলো ভারত। আমাকে কলজের টুকরা এক নেতা বলতেছে ৭১ যদি ভারত আমাদের সহযোগিতা না করত আমরা স্বাধীন দেশ পেতাম না। আমি নেতারে কইলাম তওবা পড়ো, তওবা পড়ো। নেতা কয় তওবা কেন? আমি সূরা নসর তেলাওয়াত করলাম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই মুসলমানের বাচ্চা, ভারত কোনদিন মুসলমানকে সাহায্য করে না, মুসলমানকে বিজয়ের জন্য সহযোগিতা করে আমার আল্লাহ। ধরে কেন কথা বলছে না? যদি তোমরা বলো ভারত সহযোগিতা করার কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাহলে শুনে রাখো এ দেশ স্বাধীন হয় নাই, বরং ভারতের অধীন হয়ে গেছে। ধরে কেন কথা ঠিক কিনা? স্বাধীন হচ্ছে। একটু মনোযোগ দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। হাসবিয়াল্লাহু পড়েন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, ওমর ফারুক হিসকি দিয়ে উঠলেন, চোখের পানি দেখে আমার কাজ হবে না। আমার সন্তানকে যদি আল্লাহর আইন কার্যকর না করি, কঠিন আদালতে আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে। এই কারণে হযরত ওমর ডাক দিলেন, জল্লাদ। ওমর ফারুক যখন বললেন জল্লাদ, সমস্ত সাহাবীরা চমকে উঠলো। সমস্ত সাহাবীরা চমকে ওঠার কারণ হলো যে জল্লাদ ওমর ফারুক কেন ডাকতেছে? জল্লাদ বোঝেন আপনারা? জল্লাদ কি? এই জল্লাদ কি? হ্যাঁ, জল্লাদ বোঝেন না? আমাদের বাংলাদেশের এক জল্লাদ নামাজি হচ্ছে, নামাজি। আগে নামাজ পড়তো না, ওই মানুষকে ফাঁসি টাসি দিত তো ওর ভিতর। আমি সীমার রে, আমি জল্লাদ রে, আমি কসাই রে। জোরে খেলা একটা কতগুলা নামের একটা তাসির আছে না নাই? আমার এলাকার এক কসাইয়ের মেয়ে বিয়ে দেওয়া লাগবে।
আমাকে বলে হুজুর একটা ভালো পাত্র দেখেন। আমি হাফেজ সাহেবকে বললাম, বারে একটা ভালো মেয়ে আছে, বিয়ে করবা? হাফেজ সাহেব বলতে, হুজুর মেয়ের বাপ কি করে? যেই বলছি কষায়, ওই 3 বার নাউজুবিল্লাহ বলছে। আমি বললাম, কেন কষাই কি মানুষ না? না হুজুর, যে দাও দেয় গোস্তর উপর মারে, ওই দাও যদি কোনোদিন ভুল করে আমার কান্নার উপর ধরে, দরকার নাই, দরকারে বিয়েই করবো না, কিন্তু কষাই রেখে। জল্লাদ ফাঁসির আসামিকে নিতে গেছে, যায় দেখে আসামি নামাজ পড়তেছে। কিছুক্ষণ পরে বলতেছে, নামাজ শেষ হলে আপনার ফাঁসি হবে, এই মুহূর্তে ফাঁসির মঞ্চে চলেন। আল্লাহর জিকির করতেছে আর ফাঁসির মঞ্চের দিকে আসতেছে। জল্লাদ আশ্চর্য হয়ে যায়, একটা ভয় ভীত তার কলিজার মধ্যে নেই। জল্লাদ বলতেছে, এই মুহূর্তে আপনার ফাঁসি হবে, আর আপনার ভিতরে কোনো ভয় দেখি না। সঙ্গে সঙ্গে ওই ফাঁসির আসামি বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমি দেখতেছি ফাঁসির মাধ্যমে আল্লাহ আমাকে চিরজীবন লাভ দিয়ে দিবে। আল্লাহ বলেছেন, আমার রাস্তায় তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আমাদের ইমাম আবু হানিফাকে জেলখানায় হত্যা করা হয়েছে, ওরা মনে করেছিল মরে গেছে। আবু হানিফা কিন্তু মরে নাই, বরং যারা ফাঁসি দিয়েছে তাদের নাম গন্ধ কেউ জানে না। আর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের কলিজায় আবু হানিফা জীবিত থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারবালার প্রান্তরে ইয়াজিদ হোসেনকে হত্যা করে মনে করেছিল যে হোসেন শেষ হয়ে গেল, কিন্তু হোসেন কিন্তু শেষ হয় নাই। বাংলাদেশে কোন মানুষের নাম ইয়াজিদ নাই, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেন নামের মানুষ দেখা যায়। তোরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র উমর বলছেন জল্লাদ, সঙ্গে সঙ্গে জল্লাদ এসে হাজির। জল্লাদ এসে সালাম দে, বলে আমিরুল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলতেছে, আমার আবু শামা মদ পান করছে। সমস্ত সাহাবীরা চমকে উঠলো, এখন পর্যন্ত কেউ জানতো না। যেই মাত্র ওমর ফারুক বলেছে আমার আবু শামা মদ পান করেছে, সমস্ত সাহাবীরা চমকে উঠলো। এ কথা কেউ জানতো না, উমর আর আল্লাহ জানতো। ধরে কোন কথা ঠিক কিনা? উমর আর কে জানতো? আর কে জানে? উমর আর আল্লাহ ছাড়া আর কে? না না, বেটা তো মাথা। আর কেউ জানে? একটা গান কইতো, দেখি আপনার বুঝেন নাকি? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই করবার। কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। গল্প মারতে তো সকালে আসে, আমি একলাই বসা দিয়েছি 100 টাকা। কি আর একজন কয় কেউ দেখেনি। না রে পাগল, দরজা জানলা বন্ধ করে মারছি দেখবি খেয়ে। দুই ফেরেস্তা, দুই কান্দে দুই ফেরেস্তা বলতেছে, আল্লাহ এই শালা খাই কি? এই শালাতে বলতেছে কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি? আপনারা কি মনে করতেছেন ফেরেস্তা ঘুম পাড়ায়? কথা কান না কেন? দুই কান্দে দুইটা ফেরেস্তা, জানে কি জানে না? ধরে কারণ জানে কি জানে না? তুমি দরজা জানলা বন্ধ করে যা করো, কেউ না জানলেও আল্লাহ জানে। আর সাক্ষী হিসাবে আল্লাহ দুইজন ফেরেস্তাকে কেরামান কাতিবিন রেখেছে। ও মানুষ, সজাগ হয়ে যাও। সবচাইতে বড় বিপদ হলো কান্দে দুটো ফেরেস্তা থাকার পরও যারা বাম কান্দের কাজ করে, তারা হাক্কা তুকাতিহি অর্জন করতে পারে নাই। মুসলমান হয়ে তারা মরতে পারবে না, মরার পরে জান্নাত তাদের ঠিকানা হবে না। জান্নাতে যদি যাবার চাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। হযরত ওমর বললেন, জল্লাদ আমার আবু শামা মদ পান করেছে, আল্লাহর আইন অনুযায়ী তাকে 80টা দৌড়া মারতে হবে। ওমর ফারুক চামড়ার চাবুক দিলেন,
নিজের সন্তানকে মারার জন্য চাবুক দিলেন, জল্লাদ শুরু করে দিছে। একটা আঘাত যেই মাত্র করেছে, উমর ফারুক গুনতেছে এক, জল্লাদ দুইটা আঘাত করেছে, উমর ফারুক গুনতেছে দুই, মারতেছে জল্লাদ, গুনতেছে হযরত উমর। দুই পর্যন্ত গোনার পরে উমর ফারুক দৌড়ে গিয়ে জল্লাদের হাত থেকে চাবুক কেড়ে নিলেন। কাইরা নিয়ে বলতে, জল্লাদ সত্যি করে বলো, তুমি যে আমার সন্তানকে দুইটা চাবুক মারলা, এটা আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? তুমি সত্যি করে বলবা, হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে বলো, তুমি যে আমার সন্তানকে দুটা চাবুক মারছে, মারা লাগবে কয়টা? কয়টা মারা লাগবে? 80টা। তুমি যে দুটা মারলা, এই দুটা চাবুক তুমি কার খেয়ালে মারছে? খেয়াল নাই? ইলা জিহাতিল কাবাতুশ শরীফ হতে কার খেয়াল? হ্যাঁ, কিন্তু কাছেই যে কাঠের বাক্সে জুতা, চোর ভাবতেছে ওই যে খেয়ালে নামাজ ধরছে, 4 রাকাত জোহরের সুন্নত পড়তে পড়তে জুতালে 7 মাথা পার হবো, আস্তে করে কেবল জুতাত হাত দিছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে জুতা ধরছে, মানে চোরের হাত ধরছে। চোর বলতেছে, কে ভাই? ইলা জিহাতিল কাবা। নামাজে বলতেছে, ইলা জিহাতিল কাবা ওয়াল জুতা, খালি কাবা লয় রে, জুতাও আছে। আজকে অধিকাংশ নামাজে আমরা দুনিয়ার খেয়ালে নামাজ পড়ি, ধরে কার কথা ঠিক কিনা? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত, করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজের সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আসরের নামাজ পড়ে, আবার চারিদিকে তাকায় জমির আলকেটা পানি লাই, ঠিক কিনা বলেন? উনি কি নামাজ পড়ে না নামাজ ধরে? ওই নামাজ পড়ে, নামাজ ধরলে কোনোদিন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ওমর ফারুক বললেন, জল্লাদ হাক্কা তুকাতিহির দাবিতে বলতেছি, তুমি আমার সন্তানকে দুইটা চাবুক মারছো, এটা আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ আছে অনেক দূর, আর আপনি আমার কাছে, তো কাছে বাদ দিয়ে দূরের খেয়াল হয়? তো প্রধানমন্ত্রী আমাকে কাছে, আর আল্লাহ অনেক দূরে, কার খেয়ালে? আমি যখন এখানে টেজত বসে ওয়াজ শুরু করবো, তখন আমার ইমান আমাকে বললো, বদরশিদ আজকে কার খেয়ালে ওয়াজ করবি? বর্তমান সরকারের খেয়াল না আল্লাহর খেয়াল? আগে আগে আপনারা কোন কেন আমার কথা বলতেছে? আমার কিন্তু ইমান বলছে যে তুই তো বহুদিন পর এই শশী বদনে আসলি, তা আজকে ওয়াজটা কার খেয়ালে হবে? পুলিশ কিন্তু আইছে, আর আমি যখন আসছি তখন পুলিশ আসছে, তা তুই কার খেয়ালে ওয়াজ করবি? বর্তমান সরকার না আল্লাহ? সরকার গেলে কাছে, আল্লাহ গেলে দূরে। আমি চিন্তা করলাম, কার খেয়ালে করিবারে? যদি আল্লাহর খেয়ালে করি তাহলে জেলত যাওয়া লাগতে পারে, আর যদি সরকারের খেয়ালে করি তাহলে জাহান্নামত যাওয়া লাগতে পারে। এখন আমি কোনটা ধরি কোনটা ছাড়ি? জেল না জাহান্নাম? কথা কয় না। আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে? যে জেলত ঢোকেননি কিন্তু আছেন, আপনারা জেলের মধ্যে ঢোকেননি কিন্তু জেলত আছেন। বিশ্বাস যদি না করেন, আমি কোরআন দিয়ে আপনাকে বুঝতে পারবো, আপনার জেলের মধ্যে আছে। যাদের বাক স্বাধীনতা নাই, ইচ্ছা মতো কথা বলতে পারতেছেন না, খালি ফিসফিসানি করতেছেন, কার মধ্যে আছেন? দুইজন গল্প করতেছে, আয় ভাই কান কাপড় ধরে, কে ভাই ফিসফিস করিস কে? দেওয়ালের কান আছে, দেওয়ালের কান আছে। তো চাপার দাড়ি মারা দরকার, দেওয়ালের কান আছে। তার মানে জেলের ভিতরই আছে, তোরা কাল ঢোকিনি রে, মধ্যে আছে। বিরক্ত হচ্ছেন? আল্লাহর বান্দারা, আপনাদের এলাকায় আমার কোনো ওয়াজ নাই, এই একটা মাত্র ওয়াজ, আর হয়তো আগামীতে আসতে পারবো না।
কারণ আমার হায়াতের কোনো গ্যারান্টি আপনারা বললেন হুজুর আপনি কেমন আছেন? আমি 116 জনের মধ্যে 18 নম্বরে আছি। এখন বলেন আমি কেমন আছি? এরপরেও আপনাদের জন্য বলতেছি ভাইজান একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, জল্লাদ আল্লাহর খেয়াল বাদ দিয়ে আমার খেয়ালে 80টা বেত্রাঘাতের জায়গায় যদি 800টাও মারো, 80টার জায়গায় 800 মারো, তারপরও ওই দর্রার হক আদায় হবে না। উমরের খেয়াল করো না, আমার সন্তানকে মারতে হবে আমার আল্লাহর খেয়ালে। জল্লাদ বলতে আমিরুল মুমিনিন, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না, কারণ আপনার সামনে আল্লাহর খেয়াল নিয়ে আপনার সন্তানের গায়ে আঘাত করব। ওই আঘাতে যখন সন্তান কাঁদবে তখন আপনার কলিজার মধ্যে বাড়ি লাগবে, সন্তানকে লাগবে না, ওই বাড়ি লাগবে আপনার কলিজায়, কারণ আপনি হলেন তার বাবা। ওমর ফারুক বলে, জল্লাদ রে তোর দ্বারা হবে না, আমার সন্তানকে আমাকেই মারতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ ভয় কারে কয়? ওমর ফারুক সন্তানকে সামনে নিয়ে আল্লাহর খেয়ালে চাবুক মারা শুরু করলেন। সন্তান বলে, বাবা আমি মরে যাচ্ছি, বাবা এমন করে ধরে আমাকে মারবেন না, বাবা গো আমি আর জীবনে মদ পান করবো না, বাবা আমি তওবা করলাম, বাবা আমি তওবা করলাম, বাবা আমাকে মারেন না বাবা। ওমর ফারুক মারতেছে আর মারতেছে, গুনে গুনে মারতে মারতে যখন 30টা চাবুক মারছে, উমর ফারুক তাকায় দেখে আবু শামার হুঁশ নাই, পিটন খাইতে খাইতে বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর ফারুক একবার সন্তান দিকে তাকাবার চায়, কিন্তু হাক্কা তুকাতি অন্তরের মধ্যে আঘাত করে। তাকাস না রে ওমর, সন্তানকে তাকায় দেখলে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মায়ে পড়ে আল্লাহর হুকুম যদি পালন করা ভুলে যাস ওমর, তাকাস না রে, সন্তানের দিকে তাকাস না। ওমর ফারুক সন্তানের দেহে রক্তের দিকে না তাকায়া চেয়ারে বসে বললেন, আমাকে 1 গিলাস পানি দাও, ঠান্ডা পানি দাও। একজন সাহাবী দৌড়ে গিয়া 1 গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। সাহাবীরা মনে মনে চিন্তা করে ওই ঠান্ডা পানি হয়তো তার সন্তানকে খাওয়াবেন, কিন্তু ওমর ফারুক নিজে পানি পান করে বলতেছে, আমার সন্তানকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে দৌড়লা কার্যকর হবে না, এজন্য পানি পান করে আমার শরীরটা আবার সতেজ করে নিলাম। এরপরে সামান্য পানি গিলাসের তলায় ছিল, ওই পানি হাতের মধ্যে নিয়ে আবু শামার চেহারার উপরে নিক্ষেপ করলেন। আবু শামা যখন ঝাঁকি দিয়ে উঠছে, ওমর ফারুক আবার মার শুরু করলেন। মারতে মারতে 50টা চাবুক যখন হয়ে গেছে, এমন সময় সাহাবীরা চিৎকার করে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না। আপনি তো সন্তানের দিকে তাকায় দেখতেছেন না, আপনি তো জানেন না গো আমিরুল মুমিনিন, আপনার আবু শামাকে মেরে কি হবে? আপনার আবু শামা মারা গেছে। হযরত ওমর চাবুকটাকে হাতের মধ্যে পেঁচায় নিয়ে হাঁটু গেড়ে সন্তানের সামনে বসে সন্তানের কপালে একটা চুমা দিলেন। সন্তানকে চুমা দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার কলিজা টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। রে সাহাবীরা, আমার সন্তানের জন্য তোমরা কবর খনন করো। আমার সন্তান মারা যাওয়ার পরে 5টা কাজ করতে হবে, তার মধ্যে 1 নম্বর কাজ হলো তোমাকে তোমাদের কবর খনন করা লাগবে, তোমরা কবর খনন করো। 2 নম্বর কাজ, আমার সন্তানকে আমি নিজেই গোসল করাই দিব। 3 নম্বর কাজ, আমার সন্তানকে নিজে আমি কাফনের কাপড় পরায় দিব। আমার সন্তানকে নিজেই আমি জানাজার নামাজ পড়াবো। আমার সন্তানকে নিজের হাতে আমি কবরে নামায়া দিব। ওমর ফারুক সন্তানের কবলে চুমা দিয়ে বলে, বেটা রে, গোটা দুনিয়াময় যখন প্রচার হবে
উমর মারতে মারতে সন্তান মারা গেছে, তখন অনেকেই বলবে উমর নিষ্ঠুর, উমর নিষ্ঠুর। কিন্তু বেটা তুই শোন, তুই মদ পান করেছিস, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানতো না। আমি যদি আল্লাহর ভয় না করে তোরে যদি আমি দৌড়া না মেরে ছেড়ে দিতাম, হয়তো দুনিয়াতে তুই কিছুদিন বাঁচতি, কিন্তু মরার পরে ওই মদ পানের অপরাধে আল্লাহ তোকে জাহান্নাম দিত। আমি এমন নিষ্ঠুর না রে বাবা, আমি দুনিয়ার মৃত্যু তোর সহ্য করতে পারবো, কিন্তু বাবা হইয়া তোর জন্য জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়াতে মদের শাস্তি দিয়া আমি বাবা তোরে জান্নাতি বানায়া দিলাম। ওমর ফারুক নিজের সন্তানকে গোসল করাই দিলেন। গোসল করাইতে গিয়ে দেখে চামড়া ছিঁড়ে রক্ত বের হয়ে গেছে। মারার সময় খেয়াল করে নাই, কিন্তু গোসল করানোর সময় খেয়াল করতেছে। নিজের হাতে কাফনের কাপড় পরায় দিলেন। বাজান গো, সন্তানের জানাজা বাবা নিজে ইমামতি করবেন। কত বড় ভাগ্য, সন্তান মারা গেছে আর বাবা জানাজার নামাজ পড়াচ্ছে। ভাগ্য ভালো না খারাপ? ভালো না খারাপ? আমাদের বাংলাদেশে এমন একজন ভাগ্যবান সন্তান, নাম হলো রফিক সাইদি। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লামা সাইদি তখন জেলের মধ্যে ছিল, কেরলে তাকে মুক্তি দিল। সন্তানের জানাজা বাবা আদায় করলো। রফিক সাইদি যদি জীবিত হতো তাহলে বলতে পারতো আমার মতো ভাগ্যবান কে আছে, যে মানুষের হাতে হাজার হাজার ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলমান হয়েছে, সেই বাবা আমাকে কবরের ঘরে নামায়া দিছে। আবার ভাগ্যবান ওই বাবা মরে যাওয়ার পর তার সন্তান জানাজার নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। ওই বাবা বড় ভাগ্যবান, সন্তান জানাজার ইমামতি করতেছে। আমি আমার নিজের কথা বলতেছি ভাইজান, আমি বহু জানাজার ইমামতি করেছি, শুধু দাঁড়ায় দোয়া পড়েছি আর তকবীর দিয়েছি, নিয়ত করেছি তকবীর দিয়েছি, খানা পড়েছি তকবীর দিয়েছি, দোয়া পড়ে তকবীর দিয়েছি, দরুদ পড়ে তকবীর দিছি, কিন্তু আমার চোখ দিয়ে কোনো সময় পানি বের হয় নাই। কিন্তু আমার বাবার লাশ আমি সামনে নিয়ে যেদিন জানাজায় দাঁড়ালাম, জানাজায় দাঁড়ানোর পরে আমি নিয়ত করতেছি, শুধু নিয়ত করতেছি না, আমার দু চোখ দিয়ে দরবার করে পানি পড়তেছে। আমি ছানা পড়তেছি, শুধু ছানা পড়তেছি না, আমার বাবার কথা মনে হচ্ছে। এই বাবা কত কষ্ট করে আমাকে মাদ্রাসায় পড়াইছে, এই বাবা নিজে না খাই আমারে খাওয়াইছে। আজকে সেই বাবার লাশ আমি সামনে নিয়ে আল্লাহ তোমার সামনে দাঁড়াইছি, চোখের পানি পড়ে দোয়া পড়ি। ফেরেশতা বলে, আল্লাহ এই মওলানা জীবনে কত মানুষের জানাজা করলো, কোনদিন তো দোয়ার সাথে চোখের পানি বের হয় নাই, কিন্তু আজকে কেন কাঁদতেছে? আল্লাহ কয়, ফেরেশতা রে, তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? মওলানা যার ইমামতি করতেছে সেইটা হলো তার বাবা। কোন সন্তান চোখের পানি নিয়ে বাবার জানাজা যদি আদায় করে, ওই চোখের পানি গাল বড়ায় যখন নিচে আসবে, বাবার জীবনের গুনাহ মাফ করে ওই বাবাকে আল্লাহ জান্নাতের মেহমান কবুল করে নিবে। আপনারা অবশ্যই চাইবেন আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করুক। এই চাওয়াটা কি আমাদের দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? প্রত্যেকটা সন্তানকে এই মক্তবে পড়াবেন, আপনার সন্তান জানাজার নিয়ম কানুন শিখবে। বাদান গো, সন্তান হয়ে বাবার জানাজা করলে যে কি আপনি মরার পরে বুঝতে পারবেন, জীবিত অবস্থায় আপনি বুঝতে পারবেন না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক জানাজা করার পরে এক দৌড়ে গিয়ে কবরের মধ্যে নামলেন। সাহাবীরা আবু শামার লাশটা যখন দিয়ে দেয়, ওমর ফারুক নিজের হাতে সন্তানের লাশ কবরের মধ্যে রাইখা কবরে মাটি দিয়া সবাই যখন চলে যায়, এমন সময় হযরত ওমর কবর ছেড়ে যায় না। সাহাবীরা চিন্তা করে সবাই চলে গেল, কিন্তু হযরত ওমর যায় না কেন? ওই যে চাবুক মারছে 50টা, আরো 30টা বাকি আছে। ওই 30টা চাবুক কবরের উপর আঘাত করে বলতেছে, আল্লাহ তোমার আইন হলো 80টা মারতে হবে, 50টা মারতে মরে গেছে, বাকি 30টা তার কবর উপর আদায় করে দিলাম। এখন তোমার কাছে কি আমি বলতে পারি আমার আবু শামাকে তুমি জান্নাত দাও?
হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আমরা আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে আল্লাহর এরকম হুকুম আহকাম পালন করে যদি মুসলমান হয়ে মরতে পারি, আমাদের হাত তোলা কি সার্থক হয়ে যাবে। এই শশীবদনী যুবকদের মাহফিল করাও কি হবে, সার্থক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ ওটা বসা করেননি, আমার কলজে ভরে গেছে। কারণ এখন তো আমরা আগেকার মতন আর টাইনিয়া টুনে যুবক বক্তার মতন ওয়াজ করে পারি না। পারি? আমার ওয়াজের বয়স হলো 33 বছর। এর আগে যখন আমি ওয়াজ করছি তখন যে কণ্ঠ, এখনকার সেই কণ্ঠ আছে? তারপরও আপনারা মহব্বত নিয়ে বসে থেকে আল্লাহর কোরআনের মহব্বতে আপনারা জান্নাতের বাগানে ছিলেন। আমি একটা আপনাদের নিয়ে প্রাণ খুলে একটা দোয়া করতে চাই। দোয়া করবেন সবাই? করবেন সবাই ইনশাল্লাহ? বসেন ভাই, ওটা বসে করবেন না। দোয়া করতে ঘন্টার পর ঘন্টা লাগবে না। আল্লাহর রাস্তায় বসেন। এই যুবকদের জন্য আমাদের প্রাণ খুলে দোয়া করতে হবে। এই যুবকেরা এই সময়ে, এখনো বর্ষা শেষ হয়নি তো, তারপরেও সাহস করে মাহফিল করেছে। এদের জন্য দোয়া, বক্তব্যের জন্য দোয়া, মুরব্বীদের জন্য দোয়া, যারা কবরের কাছে সকলের জন্য দোয়া হবে। বাবা, তোমাদের জন্য খাস করে দোয়া হবে। যুবকেরা, ফরজ নামাজের পরে মোনাজাত করা যাবে কি? করলে কোনো গুনাহ হবে? মোনাজাত করলে গুনাহ হয়? শোনেন, এইগুলা কিন্তু আগে ছিল না। আমি এর আপনাকে ক্লিয়ার করে বলতেছি, আপনারা আজকে বুঝে যান। সালাম ফিরালে নামাজ, এ কথা কান না কেন? সালাম ফিরালে নামাজ কি শেষ? নামাজ একটা ইবাদত। নামাজ কি? আর দোয়াও মুখল ইবাদত। দোয়াও একটা ইবাদত। তবে নামাজের সাথে আর সম্পর্ক নেই। নামাজের সাথে কি নাই? সম্পর্ক নেই। আপনারা যদি মনে করেন যে মোনাজাত না করে নামাজ হবে না, তা কিন্তু না। এটা মনে করা যাবে না। মোনাজাত একটা ইবাদত। আপনি দোয়া দরুদ পড়ে আপনি ইচ্ছা করলে মোনাজাত করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন, না, এটা চলবে না। এটা চলবে না। এটা হয় আল্লাহর সাথে ঠাট্টা করা। অন্তত রাসূলের সুন্নত মোতাবেক যে দোয়া দরুদগুলো আছে, এগুলো পড়ার পরে আপনি মোনাজাত করতে পারেন। কারণ মন চাইলে আপনার সঙ্গে শামিল হবে, মন না চাইলে হবে না। এই নিয়ে কোনো বাড়াবাড়ি করার দরকার নাই। যেরকম বাড়াবাড়ি করার দরকার নেই। আহলে হাদিস একবার করে একামত দিয়ে, এতে জামাতের কোনো সমস্যা হবে কি? আহলে হাদিস কি এখানে আছে? তো ওই ফেতনা আমাদের মধ্যে নিয়ে আসছে দেখেন, একটা ফেতনা। ওই ফেতনা খবরদার নিয়ে আসবেন না, এটা একটা ফেতনা বাস। মসজিদে সিয়ারে নামাজ হবে কি? মসজিদে সিয়ারে, শোনেন, মসজিদে সিয়ারে নামাজ হবে, তবে জামাতে হবে না। সে যদি অসুস্থ হওয়ার কারণে একা একা পড়ে তাহলে হবে। কারণ জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা কি কারিবুল ফরজ। কিন্তু ওয়াজিবের ব্যাপারে কোনো সন্দেহ, কাতার সোজা না হলে হচ্ছে না। তো কাতার সোজা হবে সিয়ারে বসলে? সেই জন্য নামাজ মসজিদে সিয়ারে বসা কোনাখানি যেখানে পারে পড়ুক, কিন্তু জামাতের মধ্যে সামিল করা যাবে না। জামাতে সামিল করতে হলে তাকে খাড়া হওয়া লাগবে। কারণ নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, তার মধ্যে এক ফরজ হলো দাঁড়ায় কি নামাজ পড়া। তাহলে তুমি জামাতের মধ্যে সামিল হবে, সিয়ারে বসবে, তুমি কোন চেয়ারম্যান? তবে অসুস্থ হওয়ার কারণে যদি সে বসাই নামাজ পড়ে সিয়ারেই পড়তে হয়, তাহলে বাড়ি করুক। আল্লাহ এত কঠোর না যে অসুস্থ অবস্থায় তোমাকে মসজিদে জামাত পড়া লাগবে। এরকম কঠোর আমার আল্লাহ না। হ্যাঁ, বাড়িতে নামাজ পড়লে হবে, যেখানে খুশি আপনাকে নামাজ পড়া লাগবে। বসে না পারলে শুয়ে পড়ে। আচ্ছা, এ দোয়া হবে, সামিল হও বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রে মোবাইল কোনো জায়গা হেরে যায় রে, আর এই জায়গা ছাড়া গেছে, মানে আর যা সাইজ নিয়ে যাওয়াই খারাপ, মানে ফাটা ফুটে আবার বেঁধে থাকে। এরকম মোবাইল তো নতুনই বেন 300 দাম, আর পুরাতন হলে লেওয়াই বিপদ। যাই হোক, সিম টিম আছে যদি কারো হয়, ভাই একটা ফাটা মোবাইল পাওয়া গেছে। একটা হাফেজ সাহেব খালি বারবার বলতেছে আমি ওয়াজ করছি, অ্যাক্সিডেন্ট নাই। শশীবদিনে আমি যে বার আসছিলাম, এও আসছিল না, আসছিল না, এ আসছিল। আজ গাইছে, জানে যে শশীবদিনের লোকেরা সেই অন্ধ মানুষ 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। কি মানুষ? অন্ধ মানুষ। শুনে শুনে
হাফিজ সাহেবরা বলছে, শুনে শুনে 30 পারা কোরআন হেফজ করছে। সকাল হাফিজি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দাম পাচ্ছে না, আর কানা হাফিজের খাওয়া আছে। এই মসজিদে গেলে ইমামতি করবার ছেলে মুসল্লি কয় টাকা দিয়ে কানার পাশে নামাজ পড়বো। আজান দিবার গেলে কয় কারেন্টের যুগ বাবা, সকেটের মধ্যে লোক ঢুকে মরে থাকতো। মাদ্রাসায় চাকরি করবার গেলে আলিফ বা তাসা দেখছো, কয় না, তাহলে পড়াবা কেমনে? তো মাদ্রাসায় চাকরি হয় না, মসজিদের মুয়াজ্জিন নাই, ইমামতি তো চলেই না। এই অন্ধটা কি করে খায়? এখন 30 পারা কোরআন হেফজ করছে, মনে করছে কোরআনের একটা দাম হবে, কিন্তু বাংলাদেশ যে সকালেরই দাম নাই, ওর দাম বাংলাদেশে কে দিবে? বড় আশা করে কষ্ট করে 12-14 বছর ধরে কোরআন শরীফ হেফজ করছে, কোরআনের বাংলা অর্থ করছে, মনে করছে আমার খুব দাম হবে। দাম তো পাচ্ছেই না, কিন্তু একটা অকাম করছে, সেটা জানেন? সেটা হলো বিয়ে করছে। বিয়ে করে খালি বইয়ের গলা ধরে থাকলে তাও হতো, প্যাকা প্যাক 4টা ছেলের বাপ। হ্যাঁ, 4 ছেলের বাপ, 4টা সন্তান। এর দেখতেছেন বয়স, এই আবার নানা হচ্ছে, কেরে কি ছেলে না মেয়ে? তার বেটার আবার বেটা হবে, নানা হয়ে গেছে। সেই নানা হাফেজ সাহেব আপনাদের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করে বারবার বলতেছে যে আমি একটু কোরআন পড়বো। তো কোরআন পড়ার দরকার নাই, কারণ আগে তো ওয়াজ করছে, আগে ওয়াজ করছে। হ্যাঁ, লোক থাকার দরকার নাই, তুমি সামনে আসো, ওকে একটু সামনে দে। একবার আছে মুশিল বদিনী, তো অন্ধ মানুষ একবার যদি সম্মান পায় সেটি ছাড়ে না। হাফেজ সাহেব এসেছে আপনাদের কাছে একটু সহযোগিতা নিতে। যদি আপনারা সকলে মিলে, ওর তো চাকরি বাকরি কিছু নাই, ভ্যান গাড়ি চালাতে পারবে না, অটো ভ্যান চালাতে পারবে না, ধান টান কাটতে পারবে না, কোনো কাজই পারবে না। একটাই কাম করছে, বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, এখন খরচ সবকিছু দুর্বল আকার ছোঁয়া। এই জন্য হাফেজ সাহেব বলতেছে হুজুর আমি একটু কোরআন তেলাওয়াত করবো, আর এই ফাঁকে আপনার যদি 2-4 টাকা ওকে ভিক্ষা মনে করে না, সহযোগিতা, কোরআন শরীফকে মহব্বত করে সহযোগিতা করে ওরে যদি কিছু দেন, ও বউ বাচ্চা নিয়ে খাবে। বাবা মাইকটা একটু দেন, নাসির ভাই নাই? এ মাইক কার? নাসির, ফাটানা মাইক। এইরকম এরে নাসির কোথায় গেল? মাইকটা ভালো না? খুব ভালো। ও আজ করার সময় একটা বারও বক্তা বললো না সাউন্ড দাও, এ করো সে করো, এটা টনটনা মাইক, 101 মাইক। খুব শান্তি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الخَّيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. صدق الله العظيم.
সব কিছু যা বলা দরকার আমার উস্তাদ আপনাদের সামনে করা উপস্থাপন করে ধরে করা আছে। আমি বললাম ইসলামী মাদ্রাসা থেকে আমি বাংলার বছর ধরে অনেক কষ্ট করে আমি ইসলামী মাদ্রাসা থেকে 30 পড়াশোনা বাংলা অর্থ সহ আমি আপনাদের করছি। তারা এতগুলো মানুষ আছে, সবাই যদি একটু মেহরবানি করে 10 মিনিট একে বোঝা সবাই যদি একটু সহযোগিতা করেন তারা আমার মধ্যে একটা উপকার হবে। ভালোভাবে সবচেয়ে সহযোগিতা করা এটা আল্লাহ পাকের হুকুম। আপনারা একটু ইনশাআল্লাহ মনোযোগ রাখবেন, যারা পারেন আপনাদের সাথে মতো একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। هذا ما عند العلم عند الله عليه توكلت واليه انيب واخر دعوانا الحمد لله رب العالمين. قلنا ما يا مولانا আপনারা যারা আছেন তারা আপনারা একটু টাকা আমাদের একটু পাঠায় দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সকলে দরুদ, নামাজের মধ্যে যে দরুদ পড়ি সেই দরুদটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপজান কেউ ওটা বসা করে না, বসে। আমাদের জীবনের শেষ মোনাজাত হতে পারে আজকের মোনাজাত, এরকম হতে পারে। এই জন্য জীবনের শেষ মোনাজাত মনে করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। সভাপতি সাহেবের বক্তব্য তো আগে হয়ে গেছে, আর কারো বক্তব্য নাই। হাফিজ সাহেবের জন্য যারা টাকা আদায় করলেন স্টেজের উপরে দিয়ে যাবেন, ওরা গামছা আছে, গামছার মধ্যে দিবেন সবাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত ইন্না লিল্লাহর উপরে আল্লাহ তাআলা আজকের আলোচনা যারা শুনল, মেহেরবানি করে মাহফিলের ওসিলায় সকল কি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইল, এই যুবকদেরকে আল্লাহ তুমি জান্নাতি যুবক হিসাবে কবুল করে না। আল্লাহ, যে মুরব্বীরা এই যুবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে সেই মুরব্বীগুলোকে হক আহ্বান করে দিয়ে আল্লাহর সঙ্গে জান্নাত দিয়া দিও। আল্লাহ তাআলা আজকের আলোচনার ভিতরে কোরআন তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে। যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে যে হাদিয়া মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবা তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানায় দিও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবার এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও।
আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ মাফ করে দাও।